কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে ব্যাপক সহিংসতা, ইন্টারনেট শাটডাউন, চলমান কারফিউ ও বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাইডেন প্রশাসন। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে আমেরিকা প্রবাসী নারী সাংবাদিক নীরা রাব্বানির প্রশ্নের জবাবে দপ্তরটির মুখপাত্র ম্যাথিউ মিলার এসব মন্তব্য করেন। প্রশ্নে নীরা রাব্বানি বলেন, আমি এখানে একটি বিষয়ে কথা বলতে এসেছি। অবৈধ ও অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে। ছাত্রদের হত্যার পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণকারী অনেক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। আর এসবের সবকিছুই সত্য। আমেরিকাকে আমরা পরাশক্তি হিসেবে জানি। আমার দেশের জন্য আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি সাহায্য পেতে পারি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা প্রতিনিয়ত বাংলাদেশের ঘটনাবলীর ওপর নজর রাখছি, সবাইকে শান্ত থাকার আহ্বান করছি। গতকালকে আমি বলেছি, আমরা যে কোনো ধরনের সহিংসতার নিন্দা করি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ ও প্রতিবাদকে সমর্থন করি এবং আন্দোলনকারীদের ওপর সহিংসতা বন্ধে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। মিলার আরও বলেন, বাংলাদেশে যে ইন্টারনেট শাটডাউন চলছে, এসব নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। বাংলাদেশের জনগণের পাশাপাশি সেখানে থাকা আমেরিকার অনেক নাগরিক গুরুত্বপূর্ণ তথ্য পেতে বাধাগ্রস্ত হচ্ছে। পৃথিবীর অন্য কোনো দেশেও এরকম ঘটনা ঘটলে আমরা প্রতিবাদ করি, আর বাংলাদেশেও এমন ঘটনা ঘটতে থাকলে আমরা আমাদের উদ্বেগের কথা বলতে থাকব। গেল সপ্তাহে বাংলাদেশে চলমান কোটা আন্দোলন ব্যাপক সহিংসতায় রূপ নেয়। এই সহিংসতায় নিহত হয় অনেকে, পাশাপাশি ভাঙচুর করা হয় সরকারি বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ। নিউজ ডেস্ক, 52 টিভি।